বগুড়ার সোনাতলায় স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থায়নে যমুনার তীরে সড়ক নির্মাণ করেছেন গ্রামবাসী। একই সাথে নদীর ভাঙন ঠেকাতে বাঁধের কাজ করবে এই সড়ক। বগুড়া থেকে খোরশেদ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার সোনাতলায় যমুনার তীর ঘেঁষে চলছে সড়ক নির্মাণের কাজ। পেশাদার শ্রমিক নন, কাজ করছেন উপজেলার 21 গ্রামের বাসিন্দা। বর্ষা এলে ডুবে যায় যমুনার তীর ঘেঁষা সোনাতলার তেকানি চুকাইনগর ও আশপাশের বিস্তীর্ণ চরাঞ্চল। সদরের সঙ্গে হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। তাই নিজ উদ্যোগে 2.5 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ শুরু করেছে গ্রামবাসী। 100 ফুট প্রশস্ত ও 20 ফুট উঁচু এই সড়ক বাঁধ হিসেবেও কাজ করবে। সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 50 লাখ টাকা। এরই মধ্যে 14 লাখ টাকায় সড়কের 60 ভাগ কাজ শেষ হয়েছে। বর্ষাকালে আসলে আমাদের অনেক প্রকারের সমস্যা হয়, রাস্তাঘাট, যাতায়াত, বাজার ঘাট করতে। এই রাস্তা হলে অনেক উপকার হবে। আমরা অনেক কষ্ট করে বন্যার সময় স্কুলে যেতে পারি না, অনেক স্কুল মিস হয়। এমন একটা বর্ষণ নাই, নৌকায় ডুবে আমাদের পোলাপান মৃত্যুবরণ করে। ডাক্তার বাড়ি যাওয়া সুবিধা হবে, ওগিরা যদি একটা অসুস্থ লোক হয়ে যায় যাওয়া খুবই কষ্ট হয়ে যায়। রাস্তাটা হলে আমাদের সবচেয়ে উপকার হবে। আমরা জনগণের কাছে এটা প্রস্তাব দিলাম যে সরকার আমাদের স্থায়ী নাই, অতএব আমাদের কাজ করতে হবে নিজ উদ্যমে। আপনারা কি রাজি? সবাই যখন একমত হলো তখন আমরা ভিক্ষা করে আমরা এত দূর পর্যন্ত আসতে পারছি। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে এমন উদ্যোগ নেওয়ায় প্রশংসায় ভাসছে গ্রামবাসী। সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আমাদের এটা মেন বাঁধে না, এটা হচ্ছে একটা তাদের গ্রামীণ একটা চলাচলের একটা রাস্তা বলা যেতে পারে। সেখানে তারা কাজ করছে, সেখানে আমরা বিষয়টা দেখেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করেছি। এই বিষয়টা বরাদ্দ পাওয়া গেলে তাদের সাথে আমরা সেই কাজটা করে দিতে পারবো। এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আশ্বাস পেয়েছি। বগুড়ার সোনাতলার তেকানি চুকাইনগর ও আশপাশের 21 গ্রামে প্রায় 30,000 মানুষের বসবাস। মাছরাঙা নিউজ ডেস্ক। রংপুর আবহাওয়া অফিসে নতুন ডপলার রাডার স্থাপন করা হয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে এই অত্যাধুনিক রাডার উদ্বোধন করা হয়। 400 কিলোমিটারের মধ্যে বৃষ্টিপাতের ধরন, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস সহ আবহাওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। বাংলাদেশ ও জাপানের সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে রংপুরের নতুন রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয় 2023 সালে। 130 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাডার দিয়ে উত্তরাঞ্চলের আবহাওয়ার তথ্য জানার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ধর্মীয় আচার অনুষ্ঠান, প্রার্থনা ও শোভাযাত্রার মাধ্যমে সারা দেশে পালিত হয়েছে বুদ্ধ পূর্ণিমা। দিবসটি উপলক্ষে দুপুরে সিলেট বৌদ্ধবিহার থেকে একটি শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ। বান্দরবানে দিনটি উদযাপন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সকালে রাজবাড়ির প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করে তারা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে রাজগুরু বৌদ্ধবিহারে গিয়ে এটি শেষ হয়। পরে সেখানে পূজা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহার ভান্তিদের বিভিন্ন বস্তু দান করেন। পাশাপাশি ফানুস ওড়ানো ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। রাঙ্গামাটিতে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা।